ব্রাজিলের সাও পাওলো উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত অপরূপ এই দ্বীপটি মূলত সাপের অভয়ারণ্য। ৪.৫ বর্গ কিলোমিটার আয়তনের এ দ্বীপটিতে প্রায় ১,০০০ প্রজাতির সাপ রয়েছে। এ দ্বীপের আনাচে কানাচে শুধু সাপ আর সাপ। এ দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর সাপ হল গোল্ডেন ল্যান্ডস্নেক। এ সাপের কামড়ের সাথে সাথে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে যায়। এর বিষ অন্যান্য বিষধর সাপের বিষের চেয়ে ৫ গুণ শক্তিশালী। সাপের দ্বীপ হিসেবে পরিচিত কিমাডা গ্রান্ডে দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ব্রাজিল সরকার। গুইনার্স দ্বীপ ১৯৪২ সালে ব্রিটিশ সরকার জীবাণু অস্ত্র পরীক্ষার জন্য দ্বীপটি স্কটল্যান্ডের কাছ থেকে কিনে নেয়। সাইবেরিয়ান প্লেগ রোগের একটি পরীক্ষা চালানোর সময় পুরো দ্বীপটিতে এক ধরনের অ্যানথ্রাক্স রোগের জীবাণু ছড়িয়ে পড়ে। ফলে দ্বীপের প্রায় ৯৫% প্রাণী মারা যায়। ১৯৮০ সাল পর্যন্ত গুইনার্স দ্বীপ পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোর তালিকায় শীর্ষে ছিল। ১৯৮৬ সাল থেকে বিজ্ঞানীরা দ্বীপটি জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু করে। ১৯৯০ সালে দ্বীপটিকে ব্রিটিশ সরকার নিরাপদ ঘোষণা করলেও এখনও পর্যন্ত কেউই এই দ্বীপটিকে ভ্রমণে যায়। গবেষকদের ধারণা গুইনার্স দ্বীপে সাইবেরিয়ান প্লেগ রোগের জীবাণু এখনও ছড়িয়ে রয়েছে। সার্জি দ্বীপ ১৯৬৩ সালে নর্থ আটলান্টিক সাগরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই দ্বীপটি তৈরি হয়েছে। আইসল্যান্ডের অন্তর্ভুক্ত এ দ্বীপের ভূমি পৃথিবীর সবচেয়ে নবীনতম ভূমি হিসেবে বিবেচিত। আইসল্যান্ড তার কঠোর পরিবেশ আইনের জন্য বিখ্যাত। নতুন দ্বীপটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সার্জি দ্বীপের আয়তন মাত্র ১ বর্গ কিলোমিটার। নবগঠিত এই দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক বাস্তুসংস্থান যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য দ্বীপটিতে সকলের এমনকি বিজ্ঞানীদেরও প্রবেশ সম্পূর্ণ নিষেধ। কোভেট লিপি ইতালির এ দ্বীপটি পর্যটকদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। এ দ্বীপের ইতিহাস খুবই করুণ। ১৬শ শতকের প্লেগ মহামারীর সময় ভেনিসের অসংখ্য প্লেগ আক্রান্ত রোগীকে এ দ্বীপের নির্বাসনে পাঠানো হয় এবং এসব রোগীদেরকে একসাথে করে আগুনে পুড়িয়ে ফেলা হয় যাতে করে তাদের রোগ অন্যদেরও ছড়াতে না পারে। এই দ্বীপটি তখন থেকে গেটস অফ হেল বা নরকের দরজা নামে পরিচিত হয়। আর তখন থেকেই মূলত এ দ্বীপে কেউ যেতে চায় না। স্থানীয় জেলেরাও কখনো এ দ্বীপের দিকে পা বাড়ায় না। এমনকি এ দ্বীপে যাওয়ার জন্য কোনো নৌকাও পাওয়া যায় না। উত্তর সেন্টিনেল দ্বীপ বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জের অংশ উত্তর সেন্টিনেল দ্বীপ। এ দ্বীপটি কাগজে কলমে ভারতের অন্তর্ভুক্ত। উত্তর সেন্টিনেল দ্বীপের অধিবাসীরা বাইরের জগতের কারো সাথে যোগাযোগ করতে চায় না। বিজ্ঞানীদের মতে দ্বীপটির বাসিন্দারা প্রায় ৬০,০০০ বছর ধরে অন্য সকল সভ্যতা থেকে বিচ্ছিন্ন রয়েছে। এ দ্বীপে বাইরের কেউ প্রবেশ করতে গেলেই সেন্টিনেলবাসী তীরবল্লম ছুড়ে মারে। ভারত সরকার এ দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।